ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান, ওই কাফেরদের ঘাড়ে তোমরা মারো এবং গিটে গিটে মারো, তাহলে এগুলো ধরাশায়ী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কেমন করে যুদ্ধ করতে হবে এই বদর যুদ্ধে তাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, আল হেরা ইসলামিক আলোচনাটা শোনাবো, সেটা হচ্ছে বদরের যুদ্ধ, গাজওয়ায়ে বদর। বদর যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের এক ঈমানি পরীক্ষা নিয়েছিলেন এবং তারা সবাই উত্তীর্ণ হয়েছিল। কি আশ্চর্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছিলেন। সেদিন তাদের কাছে বেশি অস্ত্র ছিল না, বেশি বাহন ছিল না, তারা ছিল ক্ষুধার্ত, কিন্তু তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন। কেন আল্লাহ সাহায্য করলেন, কিভাবে করলেন, এখান থেকে আমাদের ঈমানের শিক্ষা কি, এর উপরে আমি আপনাকে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। বদর যুদ্ধ হওয়ার পিছনে কিছু পরোক্ষ কারণ আছে, কিছু প্রত্যক্ষ কারণ আছে। বদর মূলত এটা কোনো যুদ্ধ শুরুতে ছিল না, পরে যুদ্ধে রূপান্তরিত হয়েছে। কিভাবে? বদর যুদ্ধের পরোক্ষ কিছু কারণ বলি আমি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনায় হিজরত করে আসার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনার লোকজনের কাছে আসলেন এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিল, এই সময় আবু জাহেল অনেক হুমকি ধামকি ভর্তি একটা চিঠি মদিনার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে পাঠালো। তখনও সে মুসলমান নয়, মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তখনও মুসলমান নয়। তো তার কাছে চিঠিটা আবু জাহেল এই শব্দে লিখে পাঠালো যে তোমরা আমাদের দেশ থেকে একজন পালিয়ে গেছে, যাকে তোমরা আশ্রয় দিয়েছো, যে আমাদের বাপদাদার ধর্ম অস্বীকার করে, তাকে যদি তোমরা আমাদের কাছে হস্তান্তর না করো অথবা তাকে যদি তোমরা এলাকা থেকে বের করে না দাও, আমাদের মক্কার মানুষ আমাদের যত ক্ষমতা আছে সব নিয়ে তোমাদের উপরে আক্রমণ করব। তখন আব্দুল্লাহ ইবনে উবাই ওর মনের সাথে মিলে এরকম কিছু লোককে নিয়ে মিটিং করলো এবং আল্লাহর নবী জানতে পেরে সরাসরি মিটিংয়ে গিয়ে হাজির হলেন এবং বললেন, তোমরা এমন যুদ্ধে অংশগ্রহণ করতে চাও যেখানে তোমাদেরই আপনজন রয়েছে, তোমাদেরই মুসলিম ভাই রয়েছে, তোমাদেরই চাচা ভাতিজা মামা ভাইগনা সম্পর্ক তোমাদের, তোমরা কি এমন কোনো যুদ্ধে লিপ্ত হতে চাইবে যেখানে তোমাদের আপনজনরা আছে? তো এই কথার জবাব না দিয়ে বৈঠকটা ভেঙে গেল, আর কিছুই হলো না, বৈঠক ওই জায়গাতে ভেঙে গেল। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাউস গোত্রের গোত্রপতি ছিলেন, তিনি, তার একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে আপনার উমাইয়া ইবনে খালফ, যিনি মক্কাতে থাকতেন। আর সাদ ইবনে মুআজ কোথায়? মদিনাতে। কথা কি আমার বোঝা যাচ্ছে? সাদ ইবনে মুআজ মদিনাতে, আর ও আপনার হচ্ছে কি জানি বললাম নামটা, উমাইয়া ইবনে খালফ মক্কাতে। তো এই দুইজনের মধ্যে এত ভালো বন্ধুত্ব ছিল যে কোনো কারণে সে যদি মক্কায় যেত আর সে যদি মদিনায় আসতো, কিছু সময় হলেও বন্ধুর বাড়িতে গিয়ে কাটাতো অথবা এক বেলা খেত, ভালো সম্পর্ক ছিল। তো মদিনা থেকে সাদ ইবনে মুআজ এসেছে, এসে বলছে, বন্ধু তুমি আমাকে একটু তাওয়াফ করতে নিয়ে যাও, তবে ওই সময় নিয়ে যাবে যখন লোকজন কম থাকে। তো বলছে তাহলে দুপুরের সময় যেতে হবে। এখনও দুপুরের সময় লোকজনের ভিড় কম হয়, কারণ অনেক বেশি তাপ হয়। তো বলছে ঠিক আছে। তো এমন সময় দুপুর টাইমে গেছে, তো আবু জেহেল কাবার ওই মাতাফের চত্বরে বসে আছে এবং সাদ ইবনে মুআজকে দেখে চিনেছে যে সে মদিনার সাদ ইবনে মুআজ। তো তখন দেখে আবু জেহেল তাকে ধমকের স্বরে বলল, তুমি যদি উমাইয়া ইবনে খালফ এর বন্ধু না হতে, এ যদি তোমাকে নিরাপত্তা না দিত, তাহলে তুমি সুস্থ শরীরে নিরাপদভাবে মদিনায় ফেরত যেতে পারতে না। ধমকি দিল। সাদ ইবনে মুআজ তার শরীরের সমস্ত শক্তি একত্রিত করে বলল, তুমি যদি আমাকে এই জায়গা থেকে নিরাপদে যেতে না দাও, বাধা সৃষ্টি করো, মদিনার রাস্তাতে তোমরা বিজনেস করো, এর চেয়ে বড় তোমাদেরকে, মানে এর চেয়ে বড় পাকড়াও, এর চেয়ে বড় ক্ষতি, এর চেয়ে বড় সমস্যায় আমি তোমাদেরকে ফেলবো মদিনাতে। তখন সাদ ইবনে মুআজ বলল, কি বলে আপনার উমাইয়া ইবনে খালফ একটু ব্যাপারটা খারাপ লাগলো, কারণ আবু জেহেল তো নেতা, তাদের নেতাকে যদি গালি দেন, আপনার বন্ধুও যদি গালি দেয়, নেতার জন্য ভালোবাসা আছে না নাই? আছে না? নেতার জন্য ভালোবাসা আছে। নেতার সাথে ছবি তুলে ফেসবুকে দেয় আর বলে প্রিয় অভিভাবক। বাপের সাথে কোনোদিন ছবি তোলে না, বাপরে কোনোদিন অভিভাবক বলেই না, বাপ বলেও ডাকে না ভালো করে, টাকা যখন লাগে তখন ডাকে। তো নেতার সাথে ছবি তুলে দিয়ে বলছে প্রিয় অভিভাবক। তো এখন নেতাকে গালি দিচ্ছে
উমাইয়া ইবনে খালফের গায়ে লাগছে, তো বন্ধুকে বলছে, মিষ্টি স্বরেই বলছে, নরম করেই বলছে, সে আমাদের নেতা, তুমি তাকে এভাবে বলো না। তখন বলছে, শোনো বন্ধু, তোমাকে বলি, তোমাকেও আল্লাহর নবীর সাহাবীরা খুঁজে বেড়াচ্ছে, যেখানে পাবে তোমাকেও হত্যা করবে। তখন সে ভয় পেয়ে স্ত্রীর কাছে গেল, গিয়ে বলছে, আমার বন্ধু এই কথা বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে তাহলে তো হবেই। তো সে তার বন্ধুকে প্রশ্ন করেছিল, আমাকে হত্যা কি মক্কায় করা হবে না মক্কার বাইরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেছে? বলে না, তা বলে নাই, তা আমি জানি না, বদর যুদ্ধে মারা গিয়েছিল। তো তখন সে কসম করলো স্ত্রীর কাছে যে আমি আর কোনোদিন এই মক্কার বাইরে যাব না, কোনো কারণে আমি মক্কার বাইরে যাব না। এগুলো হচ্ছে পরোক্ষ কারণ। আরেকটা কারণ, যেটা কালকে প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার তাবলিগ ইজতেমায় তার আলোচনাতে বলছিলেন, আমার কাছে অত্যন্ত সুন্দর লেগেছে তার কাছ থেকে শুনতে, এবং তিনি তার বইয়ের মধ্যেও এটা উল্লেখ করেছেন, সিরাতুর রাসূল বই, মূলত এটা আর রাহিকুল মাখতুম সিরাত ইবনে হিশাম সহ অন্যান্য হাদিস গ্রন্থের কিতাবেও এই হাদিসটা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তো তিনি ভয়ে থাকতেন। আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে? দুইটা কারণ বললাম, ওই যে বন্ধুর কাছে গেল, ওখানে একটা ইঙ্গিত পেলো, আরেকটা এই জায়গাতে। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতেন, একটা রাত্র তিনি ভালো করে ঘুমাতেন না। তো তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবছেন, কে কোন দিক থেকে এসে আক্রমণ করে, আমার কোন সাহাবীকে না মেরে ফেলে, কাফেরদের তো বিশ্বাস নেই। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না ভয়ে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন, কেউ যদি আমাকে একটু নিরাপত্তা দিতে আসতো, কেউ যদি আমাকে একটু পাহারা দিত, আমি সুন্দর করে ঘুমাতাম। বাইরে অস্ত্রের ঝনঝনানি শব্দ শুনতে পেলেন। আল্লাহ নবী বললেন, কে? বলছে, আমি সাদ বিন আবি ওয়াক্কাস। কেন এসেছো? বলছে, আমার মনে আশঙ্কা হচ্ছিল কেউ আপনার উপরে হামলা করে কিনা, আমি আপনাকে পাহারা দিতে এসেছি। সুবহানাল্লাহ বললেন না? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে শান্তি পেলেন এবং ঘুমালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, অল্প সময় আমরা তার নাক ডাকার শব্দ শুনতে পেলাম। তো এইভাবে সাহাবীরা পালা বদল করে পাহারা দিত ততদিন পর্যন্ত যতদিন সূরা মায়েদার ৬৭ আয়াত নাজিল না হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী, ওয়াল্লাহু ইয়াকসিমুকা মিনান নাস, মানুষ যে আপনার উপরে কোনো ক্ষতি সাধিত করার চেষ্টা করবে, আমি আল্লাহ মানুষের এই চক্রান্তগুলো থেকে, ক্ষতিগুলোতে আমি আপনাকে হেফাজত করব। তখন আল্লাহ নবী বললেন, তোমাদের আর পাহারা দেওয়ার প্রয়োজন নাই, আমাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছে। তো এগুলো হচ্ছে বদর যুদ্ধের পরোক্ষ কারণ। বিভিন্নভাবে মুসলমান এবং আল্লাহর নবীকে বিভিন্ন চিন্তায়, বিভিন্ন সমস্যায় তারা ফেলতো। তো এগুলো গেল পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ কি? সরাসরি কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো অভিযান পরিচালনা করেছিলেন মদিনাতে গিয়ে। ওগুলো পিছন থেকে বললে ভালো হতো, তো সময়ের অভাবে হবে না। অনেক অভিযান করেছিলেন, তার মধ্যে আল্লাহর নবী আরেকটা অভিযান করবেন বলে সাহাবীদেরকে বললেন। কি বললেন? যে আবু সুফিয়ান বড় একটা দল নিয়ে সে বাণিজ্য করার জন্য মদিনার উপর হয়ে যাবে। তো যখন তারা বাণিজ্য করতে যেত, তাদের কাছে কিছু সম্পদ থাকতো, কিছু তারা কিনবে, এবং তাদের কাছে যেগুলো আছে তারা সেগুলো নিয়ে যেত, ওগুলো বিক্রি করবে। তো তাদের কাছে অর্থ সম্পদ জিনিস থাকবে। তো আল্লাহর নবী বলল, এরা যখন মদিনা পার হবে, এরা যেরকম আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না, ক্ষতিপূরণ স্বরূপ, এবং মক্কা থেকে মদিনায় আমরা এসেছি, কোনো সম্পদ আনতে পারি নাই, টাকা পয়সা, স্ত্রী সন্তান সব মক্কায় ছেড়ে আমাদেরকে আসতে হয়েছে। এরা যখন এই মদিনা পার হবে, এদের সব সম্পদ আমরা ক্ষতিপূরণ স্বরূপ নিয়ে নিব। এবং এই বাণিজ্যে পুরা মক্কার লোকজনের টাকা পয়সা ইনভেস্ট করা ছিল। এবং আল্লাহ নবী এ কথাও বলল যে এরা যে বিজনেস করে যে টাকাটা পাবে, পুরা টাকাটা এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা ব্যয় করবে, মুসলমানদেরকে ক্ষতি করার জন্য ব্যয় করবে। আর্থিকভাবে তারা শক্তিশালী হয়ে যাবে, তাদের সামনে আর পেরে উঠবো না আমরা। তো আল্লাহ নবী বললেন, ওদেরকে আমরা দুর্বল করে দেব, ক্ষতিপূরণ স্বরূপ ওদের সব সম্পদ আমরা নিয়ে নেব যাওয়ার সময়। আল্লাহর নবী যখন এই কথা বললেন, সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কারা কারা আছো আমার সঙ্গে যাবে, তাদের কাছ থেকে আমরা এই সম্পদগুলো নিয়ে নেব। আল্লাহর নবীর এই কথা শুনে সাহাবীরা আগ্রহী হলো। অনেক মানুষ গেল, অনেক মানুষ গেল না, যে এটা তো একটা অভিযান, গিয়ে আমরা সম্পদটা নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে প্ল্যান করলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে পরিকল্পনা করলেন। কিন্তু করার পরে যখন তাদেরকে ধরার জন্য আল্লাহর নবী গেলেন, ততক্ষণে জানতে পারলেন ওই আবু সুফিয়ানের সঙ্গে আসা দলটা মদিনা পার হয়ে তারা অন্যদিকে চলে গেছে।
যাওয়ার সময় আর ধরতে পারলেন না। তো আল্লাহর নবী বললেন, যেহেতু যাওয়ার সময় আমরা ধরতে পারলাম না, ওরা যখন বিজনেস করে ফেরত আসবে তখন তাদেরকে আমরা লুটপাট করে নেব। ওরা যা নিয়ে আসবে ক্ষতিপূরণ স্বরূপ, ওরা যেরকম আমাদেরকে কষ্ট দিয়েছে ক্ষতিপূরণ স্বরূপ সমস্ত সম্পদ আমরা নিয়ে নেব। এই জন্য আল্লাহর নবী দুইজন সাহাবীকে লাগিয়ে দিলেন, ওরা যখন মদিনার এরিয়ার অনেক দূরে থাকবে তোমরা আমাদেরকে এসে খবর দিবে, আমরা তাদেরকে পাকড়াও করে সমস্ত সম্পদগুলো নিয়ে নেব। আল্লাহর নবী দুইজন সাহাবীকে নিযুক্ত করলেন। দুইজন সাহাবী বুঝতে পারলো, তারা বাণিজ্য করে যখন ফিরছে আল্লাহর নবীর কাছে তড়িঘড়ি করে এসে বললেন, আল্লাহর নবী তারা অমুক জায়গাতে আছে, তারা আসতেছে। আল্লাহর নবী বললেন, তোমরা প্রস্তুত হও, আমার সঙ্গে তোমরা কে কে যাবে তোমরা রেডি হও। আল্লাহর নবীর সঙ্গে কিছু সাহাবী গেল, কিছু সাহাবী আল্লাহর নবীর সঙ্গে গেল না, কারণ আল্লাহর নবী বাধ্য করেন নাই, বলেছেন তোমাদের মধ্যে যার ইচ্ছা সে চলো। আল্লাহর নবী এই কথা বলে কতকগুলো লোককে রেডি করে নিয়ে চলে আসছেন। এইদিকে আবু সুফিয়ান অত্যন্ত চালাক চতুর মানুষ, সেও জানে এখানে আল্লাহর নবী আছে, মদিনায় আল্লাহর নবী আছে, আমাদের সম্পদগুলো লুটপাট করে নেয় কিনা জানি না। এজন্য যাকে রাস্তার মধ্যে দেখে তাকে প্রশ্ন করে সামনে কি কেউ আমাদেরকে ধরার জন্য আছে কিনা। কেউ বলে যে আমরা জানি না। হতে হতে আল্লাহর নবীর যখন তাদেরকে নিয়ে আসছে এই খবরটা আবু সুফিয়ানের কানে একটা লোক পৌঁছিয়ে দিল, বলল যে হ্যাঁ তোমাদেরকে ধরার জন্য একটা দল আসছে। আবু সুফিয়ান শুনে ভীত হয়ে গেল। আবু সুফিয়ান জিনিসটা বোঝার জন্য আরেকটু সামনে গেল। সামনে গিয়ে দেখতে পারলো কিছু উটের নাদা পড়ে আছে, কিছু উটের মল পড়ে আছে। ওই যে আল্লাহর নবী দুইজন সাহাবীকে পাঠিয়েছিলেন, ওই দুই সাহাবী ওই জায়গাতে অপেক্ষা করেছিল, আর তাদের উট ওই জায়গাতে নাদা ছেড়েছিল। আবু সুফিয়ান নাদাগুলো ঘেটে দেখে এর মধ্যে কিছু খেজুরের বিচি আছে, যে খেজুরগুলো মক্কার নয়। তিনি বুঝতে পারলেন নিশ্চিত এই জায়গাতে আল্লাহর নবীর সাহাবীরা এসেছিল আমাদের খবর নেওয়ার জন্য, এগুলো মদিনার খেজুরের বিচি। অত্যন্ত চালু মানুষ ছিলেন। তখন বলল, এখন যেহেতু বুঝতে পেরেছি তারা আমাদের বিরুদ্ধে রেডি হচ্ছে, সঙ্গে সঙ্গে একজন ঘরসোয়ারকে তিনি ভাড়া করলেন। ভাড়া করে পত্র লিখলেন, যাও মক্কার মানুষদের কাছে পৌঁছায় দাও, আবু জাহেলের কাছে পৌঁছায় দাও, মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধরার জন্য রেডি হয়ে আছে, পাকড়াও করার জন্য রেডি হয়ে আছে, আমরা হয়তো সম্পদগুলো সঠিকভাবে নিয়ে যেতে পারবো না। আবু জেহেলের কাছে পত্র যাওয়া মাত্র আবু জেহেল সবাইকে ডাক দিল এবং সবাইকে বাধ্য করলো, চলো আমাদেরকে আমাদের সম্পদগুলো বাঁচাতে হবে, কারণ ওই জায়গাতে সবার টাকা পয়সা ছিল, যদি লুটপাট হয়ে যায় তাহলে তো ক্ষতি হয়ে যাবে। এজন্য সবাই রাজি হলো। আবু জেহেল 1300 জন মানুষকে নিয়ে মদিনার দিকে রওনা দিয়ে দিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এতটুকু কি বুঝতে পারলেন? মদিনার দিকে চলে গেল। এমন সময় আবু সুফিয়ান রাস্তা চেঞ্জ করে অন্য রাস্তা দিয়ে যাওয়ার রাস্তা ধরলো, সমুদ্রের পার দিয়ে রাস্তাটা ধরলো এবং কিছু দূরে গিয়ে যথাসাধ্য তারা এগিয়ে গেল এবং বুঝতে পারলো আমাদেরকে আর ধরতে পারবে না, আমরা নিরাপদ জায়গাতে চলে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরতে গেলেন, তাদেরকে আবারও ধরতে পারলেন না। আবু জেহেলের কাছে আবু সুফিয়ান আবার চিঠি লিখলেন, আমরা আমাদের সম্পদগুলো নিয়ে নিরাপদ জায়গাতে চলে এসেছি, আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদেরকে আর যাওয়ার প্রয়োজন নাই, তোমরা যেখানে আছো ওখান থেকে আবার ব্যাক করে মক্কায় যাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতে পারলেন যে তারা চলে গেছে। আল্লাহর নবী যখন জানতে পারলেন, সাহাবীরা যখন জানতে পারলো, তারা মনে করলো আমরা তো আর তাদেরকে ধরতে পারবো না। কিন্তু আবু জাহেল এই জায়গাতে 1300 জন মানুষকে নিয়ে আসছিল। আবু জাহেল সবাইকে বলল, শোনো আমাদের সম্পদ বেঁচে গিয়েছে তাতে কি, কিন্তু আমাদের ধর্মের শত্রু তো এখনো বেঁচে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত জন তার সাথে ছিল? কত জন? 1300 জন। আবু জেহেলের সঙ্গে 1300 জনের মধ্যে 300 জন বলল আমরা যাব না, যেহেতু আমাদের সম্পদ বেঁচে গিয়েছে, কেন আমরা খামোখা যুদ্ধ করতে যাব, আমরা রক্ত ঝরাতে যাব না। 300 জন লোক পিছনে চলে গেল মক্কার দিকে। তার সঙ্গে ছিল 1000। এই 1000 লোকদের 1000 লোকের জন্য 1000 উট ছিল।
এবং অনেক কিছু তারা বাদ্যযন্ত্র নিয়ে এসেছিল, নায়িকা নিয়ে এসেছিল। আবু জাহেল সবাইকে ডাক দিয়ে বলল, শোনো, আমরা যাব মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব। শুধু তাই নয়, আমরা এই যে অনেকগুলো উট নিয়েছি, ওই জায়গাতে এগুলো জবাই করে করে খাবো এবং 3 দিন আমোদ প্রমোদ করে তাদেরকে হারিয়ে আমরা ওই জায়গা থেকে চলে আসব। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। অহংকারী বলছো কি হয়েছে? আমরা যেহেতু এত দূর এসেইছি, দেখে যাব যে ঘটনা কি, এত আমাদেরকে জ্বালাতন করে কেন, আমাদের ধর্ম নিয়ে ওরা এত কথা কেন? তো যখন বলল আমরা তো আছি অনেক, ও আর কয়জন লোককে নিয়ে আসবে, চলো আমরা যুদ্ধ করতে যাব, আবু জাহেল এর সঙ্গে 1000 লোক যাওয়ার জন্য সম্মত হলো। সে যেভাবেই হোক, যে বলেই হোক, রেডি করলো, চলো আমরা যুদ্ধ করতে যাব। সেখানে তো কিসের কি যুদ্ধ হবে, আমরা 3 দিন খাবো দাবো, আনন্দ করব, নাচ গান দেখবো, চলে আসবো, চলো আমরা আমাদের ক্ষমতা সেখানে প্রকাশ করে আসবো, আর সম্পদ তো বেঁচেই গেছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর কাছে এবার খবর চলে গেল। এতক্ষণ পর্যন্ত এটা শুধু একটা অভিযান ছিল, আল্লাহর নবীর কাছে এবার খবর গেল আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে যুদ্ধ করার জন্য। আল্লাহর নবী এবার সাহাবীদেরকে বলল, তোমরা পরামর্শ দাও এখন কি করা যায়, তোমরা পরামর্শ দাও এখন কি করা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার, মক্কার যে সাহাবীগুলো ছিল, আল্লাহর নবীর সঙ্গে হিজরত করে মদিনায় গেছে, তারা, তাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, আবু উবাদা বিন জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। সবাই তাদের মত প্রকাশ করলো, আল্লাহর নবীকে সাহস দিল, আল্লাহর নবী আপনি আমাদেরকে কি মনে করছেন, আমরা কি পিছনে চলে যাব, আমরা কি মুসা আলাইহিস সালামের কওমের মতো হব যারা বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান। ঈসা আলাইহিস সালামের উম্মতরা তাকে বলেছিল, মুসা আলাইহিস সালামের উম্মতরা তাকে বলেছিল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান, আপনার আল্লাহ যাক, আমরা এই জায়গাতে ইন্না হা হুনা কায়িদুন, আমরা এই জায়গাতে বসে আছি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান, আপনার আল্লাহ যাক আর যুদ্ধ করেন, কিতাল করেন। ইন্না হা হুনা কায়িদুন, আমরা এই জায়গাতে বসে রইলাম। মুসা আলাইহিস সালামের কওম যেরকম বলেছিল, আল্লাহর নবী আপনি কি ভেবেছেন আমরাও এই কথা বলবো? না, বরং আমরা বলবো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান, আপনার আল্লাহ যাক এবং আপনারা যুদ্ধ করেন এবং আমরাও আপনাদের সঙ্গে যুদ্ধে উপস্থিত থাকবো। এটা কাদের বক্তব্য? মুহাজিরদের বক্তব্য, যারা মক্কা থেকে মদিনায় গিয়েছে। তো এই জায়গাতে মুহাজিরদের সংখ্যা ছিল কম। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে তোমরা আরো কেউ পরামর্শ দাও, আরো কেউ পরামর্শ দাও। মোট কথা আল্লাহর নবী আনসারীদের কাছ থেকে কিছু শুনতে যাচ্ছেন, যারা মদিনার লোক। এদের সংখ্যা কম না বেশি? বেশি। তাদের কেউ কিছু বলছে না। তাউস গোত্রের অধিপতি ওই সাদ ইবনে মুআজ ধমক দিয়ে আসলো। সে বলছে, শোনেন আল্লাহর নবী, আপনি কি মনে করেছেন যে আপনাদেরকে শুধু নিরাপত্তা দেব এ পর্যন্তই আমাদের দায়িত্ব শেষ? না, বরং আপনি যা বলবেন, আপনি যদি সমুদ্রে লাফ দেন, আপনার সঙ্গে আমরাও সমুদ্রে লাফ দেব। আপনি যদি আমাদেরকে এই সামান্য বদর কেন, এর চেয়েও দূরবর্তী কোনো জায়গাতে নিয়ে যান, তিনি একটা জায়গার নাম উল্লেখ করেছেন, আমার এই মুহূর্তে শব্দটা স্মরণ আসছে না, অত দূর পর্যন্ত যদি আপনি নিয়ে যান, আমরা আপনার সঙ্গে সঙ্গে যাব, কখনো পিছপা হব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু গণনা করে দেখো তো কত লোক হয়েছে যাওয়ার জন্য রেডি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা গণনা করে দেখলো, এর সংখ্যা হয় 313 জন, মতান্তরে 314 জন, মতান্তরে 317 জন। 231 জন ছিল আনসার সাহাবী। তাউস এবং খাজরাজ গোত্র মিলে দুই গোত্রের আপনার আনসারি সাহাবীদের সংখ্যা ছিল 231। আর ইখতিলাফ হয়েছে মদিনার সাহাবীদের নিয়ে, কেউ বলেছে 82, 83 বা 87। তো আমরা 313-ই হিসাব করলাম, 82 জন। তাহলে মুহাজির মানে মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে এসেছে, এদের সংখ্যা 82 জন। আর যারা আনসার সাহাবী ছিল, এদের সংখ্যা 231 জন। হিসাব করলে দেখা যায় 313 জন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ছোট ছোট বহু কওমকে বড় বড় দলের উপরে জয়লাভ করিয়েছিলেন। এবং তিনি এই কথা বললেন বলে 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের দিকে অগ্রসর হলেন। বদর একটা জায়গার নাম, যেখানে পানি আছে, পানি থাকার কারণে ব্যবসায়ী একটা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যাওয়ার জন্য রওনা হলেন। এতটুকু কি কথা বুঝতে পারলেন আমার? শুরুতে কিন্তু যুদ্ধ ছিল না, ওটা একটা অভিযান ছিল। পরবর্তীতে আবু জেহেলের হঠকারিতায় যুদ্ধ হয়ে গেল। আবু জেহেল ওই দিক থেকে 1000 নিয়ে আসছে, আল্লাহর নবীরা এই দিক থেকে 313 জন যাচ্ছে। মাত্র 2টা ঘোড়া আর 70টা উট আছে, 313 জন মানুষ, মাত্র 2টা ঘোড়া
আর 70টা উট আছে, পালা বদল করে তারা ওঠে নামে ওঠে নামে ওঠে নামে এইভাবে। কারণ মদিনা থেকে বদর প্রায় 155 থেকে 60 কিলোমিটার দূরে হয়, এত দূর রাস্তা তো যেতে হবে। আল্লাহর নবী সহ সাহাবীরা পালা বদল করে উটের পিঠে উঠতে থাকলো এবং যেতে লাগলো। গিয়ে তারা বদরে পৌঁছে গেল। লম্বা ঘটনা, ছোট্ট করে বলছে, সময় অল্প। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে গেলেন, উপস্থিত হলেন। ওইদিকে আবু জেহেলও এসে হাজির হলো এবং আল্লাহ রাব্বুল আলামিন এই সময় তাদের উপরে বিশেষ একটি দয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বৃষ্টি বর্ষণ করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। সূরা আনফালে আল্লাহ বলছেন 9 নম্বর আয়াতে, সূরা আনফালের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, তোমাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি তন্দ্রাচ্ছন্ন করে দিয়েছিলাম এবং তোমাদের উপরে বৃষ্টি নাজিল করেছিলাম। ক্ষুধার্ত সাহাবী, শরীর দুর্বল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া সেই দিন ওই বৃষ্টিতে এমন কেউ নাই যে বিভোর ঘুমে হারিয়ে যায় নাই। আল্লাহ নবী সবাইকে সেদিন দেখেছিল। বদরের যুদ্ধের আগের দিনের কথা বলছি, আজকে রাত, কালকেই যুদ্ধ শুরু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে ওই জায়গাতে উপস্থিত হলেন, যারা গেল 313 জন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে বৃষ্টি নাজিল করলেন। আল্লাহ এখানে 3-4টি কারণ বলেছেন তোমাদের উপরে কেন বৃষ্টি দিলাম। প্রথম কারণ হচ্ছে আল্লাহ বলছেন যে তোমাদেরকে এই বৃষ্টির মাধ্যমে আমি তন্দ্রাচ্ছন্ন করেছি, ঘুমে ডুবিয়ে দিয়েছি। কেন? গরমের মধ্যে হঠাৎ গরম, প্রচুর গরম, এর মধ্যে যদি বৃষ্টি হয়, বলেন ওই রাত্রে ঘুম বেশি ভালো না খারাপ? বুঝে বলেন। ভালো ঘুম হয়, সুন্দর ঘুম হয়। কখন যে সময় চলে যায়, চোখ আপনি বলছেন এখনই তো ঘুমালাম, ঘুম থেকে উঠছে দেখেন ফজর হয়ে গেছে, বা যারা ফজর পড়ে না 8টা বেজে গেছে, কেউ 10টা বাজিয়ে দিয়েছে, টেরই পায় না, বৃষ্টি বর্ষণ হয়েছে। আর তারা তো মরুভূমির প্রান্তরের লোকজন, গরম, বৃষ্টিটা যখন হয়েছে তারা ঘুমে আচ্ছন্ন হয়ে গেছে। এই ঘুম দেওয়ার পেছনে কারণ হলো ওইদিকে আবু জেহেল 1000 উট নিয়ে এসে জবাই করতেছে আর খাচ্ছে, নাচ গান করতেছে। এবং এই সাহাবীরা যদি দেখে, শয়তান অন্তরে প্ররোচনা দিবে না? দিবে না? বলবে তোমরা নাকি হকের উপরে আছো, তোমাদেরকে নাকি আল্লাহ সাহায্য করে, আল্লাহ দয়া করে, তো তোমরা এত দুর্বল, খাবার কিছু নাই, শরীরে শক্তি নাই, অস্ত্রপাতি কিছু নাই, অল্প কিছু অস্ত্র। আর ওইদিকে দেখো ওই কাফেরদের দিকে, যারা খাওয়া দাওয়া করছে, নাচ গান করছে, ওরা যদি হকের উপরে না হয়, তোমরা যদি হকের উপরে থাকতো, তোমাদের এই অবস্থা কেন, দুর্বল অবস্থা কেন? শয়তান প্ররোচনা দিবে না? আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছে। এবং শয়তান কোথায় প্ররোচনা দিবি? দে, সবগুলারই আল্লাহ ঘুম পাড়িয়ে দিয়েছে। এবং আল্লাহর নবী ছাড়া, সাহাবীরা বর্ণনা করছেন যে আল্লাহর নবী ছাড়া সেই দিন ঘুমায়নি এরকম কেউ ছিল না। আল্লাহর নবী ঘুমায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরা রাত দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার বলেছে, আল্লাহ আজকে যদি এই ছোট্ট দলটা ধ্বংস হয়ে যায়, পরবর্তীতে আপনার ইবাদত করার জন্য আর কাউকে পাওয়া যাবে না দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি ওয়াদা করেছেন আপনি আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ সেই ওয়াদা আপনি পুরা করুন। আজকে বদরের ময়দানে আপনি আমাদেরকে সাহায্য করুন। আল্লাহর নবী পুরা রাত কান্না করছেন আল্লাহর কাছে, বারবার বলছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী হাত তুলতে তুলতে এত উঁচা করে ফেলেছেন, কাঁধের মধ্যে একটা চাদর ছিল, পিছন থেকে পড়ে গিয়েছে, আমি তার কাঁধের উপরে চাদরটা তুলে দিলাম, দিয়ে আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, আপনার আর দোয়া করার প্রয়োজন নেই, আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। এই যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, আল্লাহর নবী দোয়া থামালেন এবং একটু চোখে ঝিমানি আসলো, ঘুম আসলো। ঘুম থেকে উঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর সুসংবাদ নাও, সাহাবীরা তোমরা সুসংবাদ নাও, আল্লাহ রাব্বুল আলামিন আজকে বদরের ময়দানে যুদ্ধ করার জন্য 1000 ফেরেশতা নাজিল করে দিয়েছে। শুধু তাই নয়, আয়াতের শেষে মুরদিফিন শব্দের উল্লেখ আছে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, যদি প্রয়োজন হয় 3000 5000 ফেরেশতা আমি তোমাদের জন্য নাজিল করব। কিন্তু সেদিন 1000 ফেরেশতা নাজিল হয়েছিল। আল্লাহর নবী বলছে, শোনো এই জায়গাতে আবু জেহেল মারা যাবে। আল্লাহর নবী বলছে, শোনো ওই জায়গাতে অমুক কাফের মারা যাবে, ওই জায়গাতে অমুক কাফের মারা যাবে। সাহাবীরা যুদ্ধের পর বলছেন, আল্লাহর নবী যেই যেই জায়গাতে যেই কাফেরের মরার কথা বলেছিলেন, ঠিক আমরা দেখেছিলাম ওই জায়গাতেই এক একজন মরে পড়ে উপুর হয়ে আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন ওই আয়াতটা পেলেন এবং আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন যে এখানে এই কাফের মরবে, এখানে এই কাফের মরবে, এখানে এই কাফের মরবে, বিজয় আমাদেরই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যুদ্ধের পরে বাস্তবায়িত হয়েছিল। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী যাকে যেই জায়গাতে বলেছে তারা ওই জায়গাতেই মরে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাজিল করে দিলেন।
যুদ্ধের দিন, যুদ্ধ শুরু হবে আজকে। আল্লাহর নবী সবাইকে ঘুম থেকে ডেকে তুলে ফজরের সালাতের জন্য জাগিয়ে দিলেন। জিহাদের ময়দানেও সালাত মাফ নাই, কথা বুঝেন? জিহাদের ময়দানেও আছে এরকম মাফ? জানা আছে আপনাদের মাসালা? আমার জানা নাই। তা আপনি এখান থেকে একটু বগুড়া যাবেন, আপনি সালাত পড়েন নাই, আবার কেমন কথা? আমার এলাকাতে একজন আছে, এগুলো তো মিডিয়াতে যায়, এই জন্য সব উদাহরণ দিতে পারি না। মিথ্যা কথা তো বলা যাবে না, কারণ আল্লাহ নবী বলছেন ওয়াইলুল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিবু লিইউদহিকা বিহি কওমা ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু। আল্লাহ নবী বলছেন মানুষ হাসানোর জন্য যে মিথ্যা কথা বলে তার উপরে আল্লাহর অভিশাপ, তার উপরে আল্লাহর অভিশাপ, তার উপরে আল্লাহর অভিশাপ। কথা বুঝতে পেরেছেন? তো মিথ্যা কথা নয়, বাস্তব কথা বলছি। বগুড়ার এক জায়গাতে বিয়ে খেতে এসেছি, আমাদের এলাকারই একজন মেয়ের। তো আমাদের এলাকার তো লোকজন কিছু আছে, সাথে এসেছে। তো আমি তাকে বললাম চলেন আসরের নামাজটা পড়ে আসি, একা যাওয়ার চেয়ে আরেকজনকে একটু নিয়ে যাই, ভালো লাগবে। তো উনি বলছে আমি একটু বাইরে টাইরে আসলে, হাসতে হাসতে বলছে, ঠাট্টা করে বলছে, বাইরে টাইরে আসলে নামাজ টামাজ আমি পড়ি না, বাড়িতে 5 ওয়াক্তই পড়ে। উনি ওই কথা কিভাবে বললো যে বাইরে টাইরে আসলে আমি নামাজ পড়ি না? হাসতে হাসতে বলছে। আমি আশ্চর্য হলাম। আচ্ছা ভালো, আমি গিয়ে পড়ে আসলাম। তো আপনি এখান থেকে বগুড়া যাবেন বিয়ে খেতে, বা পাবনা থেকে ঢাকা যাবেন, আর সেই দিন নামাজ 1 ওয়াক্তের কথাও মনে থাকে না। সাহাবীরা তো ওই জিহাদের ময়দানেও সালাত মাফ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে তুলে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সবাইকে লাইন করলেন যুদ্ধের দিন, 17ই রমাদান জুমাবার ছিল, যুদ্ধের দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে কাতারবন্দি করতে লাগলেন। কাতারের মধ্যে দাঁড়াতে দাঁড়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, সে একটু কাতার থেকে বেরিয়ে এসেছে। তার নামটা হচ্ছে সাওয়াদ ইবনে গাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটু লাইন থেকে বাইরে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে ধনুক ছিল, তীর ছিল, তার পেটে একটু খোঁচা মেরে বললেন লাইনে দাঁড়াও, লাইন সোজা করো, তুমি লাইন থেকে বের হয়ে কেন এসেছো? আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে বলছে আপনি আমাকে কষ্ট দিয়েছেন, আমার কষ্টের বদলা এখনই দিয়ে দেন। সুবহানাল্লাহ বললেন না? যার কথাই জীবন দিতে গেছে, ঠিক না? মরে যেতেই পারে, তো তিনি না এটা খোঁচাই দিছে, তার আবার বদলা চাওয়া লাগে? কথা আমার বোঝেন নাই? আপনি যে আমাকে খোঁচা দিলেন, আমার কষ্ট হয়েছে, এর কষ্টের প্রতিফল কি হবে, ক্ষতিপূরণ কি হবে? আপনি আমাকে এখনই ক্ষতিপূরণ দিয়ে দেন। আমি যখন এই লাইনগুলো পড়ছিলাম, আমি ভাবলাম যার কথাই জীবন দিতে গেছে সে না একটা খোঁচাই দিছে, তো এই খোঁচার আবার বদলা চাওয়া লাগে? সাহাবী আল্লাহর নবীকে যখন বললেন, তিনি তো হক আদায় করনেওয়ালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দেরি করলেন না, তিনি তার পেটের কাপড়টা আলগা করে দিয়ে বললেন সাহাবী আমি তোমাকে খোঁচা দিয়েছি, তোমার কষ্ট লেগেছে, তুমিও আমাকে খোঁচা দিয়ে তোমার বদলা পুরা করে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সাহাবী কোনো দিকে না তাকিয়ে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে মাটিতে বসে গেলেন। বসে আল্লাহর নবীর পেট মুবারকে চুম্বন করে বললেন আল্লাহর নবী আমি আপনার কাছে বদলা চাওয়ার জন্য আমি আপনার কাছে বদলা চাই নাই, আজকে বদরের এই প্রান্তরে এসেছি, আমি হয়তো শহীদ হয়েও যেতে পারি, মরেও আমি যেতে পারি, কিন্তু আপনার সঙ্গে আমার শেষ দেখা এই অবস্থায় হয়েছিল, আপনার শরীরের চামড়ার সঙ্গে আমার চামড়া লেগেছিল, এই অবস্থায় যেন আমি পরকালে উঠি, এই জন্য আমি আপনার কাছে বদলাটা চেয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তার জন্য কল্যাণের দোয়া করে দিলেন। যার ব্যাপারে, যার আচরণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন নাযীম, তিনি কোনো সাধারণ চরিত্রের অধিকারী নন, তিনি হলেন মহান চরিত্রের অধিকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমেরিকার একজন লেখক আছে, নাম হচ্ছে এইচ হার্ট। তিনি একটা বই লিখেছিলেন, যেই বইয়ের নাম দিয়েছিলেন তিনি 100। এই বইয়ের মধ্যে 100 জন মনি ঋষির জীবনী তিনি লিখেছিলেন, 100 জন ভালো মানুষের জীবনী তিনি এই বইয়ের মধ্যে লিখেছিলেন, এবং বইটার নাম দিয়েছিলেন দি 100, যার বাংলা নাম হচ্ছে 100। এই বইটা লিখতে গিয়ে তিনি যার তার নাম দিয়ে শুরু করেন নাই। এই বইটা লিখতে গিয়ে প্রথম যিনি যার নাম দিয়ে তিনি শুরু করেছেন, তিনি রামকৃষ্ণ পরমহংসদেব নন, বুদ্ধদেব নন, চৈতন্যদেব নন, গুরু নানক নন, মহাবীর নন, আচার্য কেশবচন্দ্র সেন নন, যীশু খ্রিস্ট নন, বালক ব্রহ্মচারী নন, ডক্টর শিবশক্তি স্বরূপজির নাম তিনি লেখেন নাই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার হুবারের নাম তিনি লেখেন নাই, চীনের প্রেসিডেন্ট কিং শি হুয়াংয়ের জীবনী তিনি লেখেন নাই, ইতালির প্রেসিডেন্ট মিস্টার হিটলারের নাম তিনি লেখেন নাই, ওই অবিসংবাদিত নেতা বর্ণবাদের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলা, তার নাম তিনি লেখেন নাই। মৃত্যুর পরে ইতিহাসের পাতায় যারা চির অমরত্ব লাভ করে আছে তাদের কারো নাম তিনি লেখেন নাই। পৃথিবীর মধ্যে বড় বড় বিজ্ঞানী যারা এসেছিল, কারো নাম রুশো, কারো নাম প্লেটো, কারো নাম হেগেল, কারো
বানাম ক্যাট, কার বানাম ভয়েল, কার বানাম জার্নাল, কার বানাম মিলি, কার বানাম টমাস কার্লাইন, কার বানাম উইলিয়াম মোর, কারো বানাম এডওয়ার্ড গিবন, কারো বানাম গোয়েটে, কারো বানাম আইজ্যাক নিউটন, কারো বানাম গ্যালিলিও। পৃথিবীতে বড় বড় বিজ্ঞানী যারা এসেছেন তাদের কারো নাম দিয়ে তিনি বইটা শুরু করেন নাই। প্রথম যার জীবনী দিয়ে বইটা শুরু করেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। খ্রিস্টান লেখক, তিনি এই বইটা লিখে পৃথিবীর মধ্যে বড় নাম করেছিলেন। কারো নাম লিখতে তিনি ভরসা পান নাই, প্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে লিখেছেন। কারণ তিনি কোনো মানুষকে কষ্ট দিয়েছেন, মিথ্যা কথা বলেছেন, তার ইতিহাস, তার জীবনের ইতিহাস থেকে আমরা পাই না। এমনকি বদর যুদ্ধের প্রান্তরে একটা সাহাবী এমন করে বদলা চাইলো, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ তার ব্যাপারে সার্টিফিকেট দিলেন, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য সাহাবীদেরকে রেডি করলেন। আল্লাহর নবী তাদেরকে ছেড়ে দিলেন, আল্লাহর নবী তাদের আশেপাশে থাকলেন, আল্লাহর নবী তাদের আগে পিছে ঘুরলেন যেন তাদের মধ্যে মনোবল থাকে। আল্লাহর নবী তাদেরকে যুদ্ধে নামিয়ে দিও দোয়া করা বন্ধ করেন নাই, আল্লাহর কাছে দোয়া করতেই আছে। আল্লাহ আজকে আপনি এই ছোট দলকে ধ্বংস করবেন না, যদি আপনি ধ্বংস করেন আপনার ইবাদত করার মতো কেউ থাকবে না। সাহাবীদের মধ্য থেকে 3 জন গেল, কাফিরদের মধ্যে থেকে 3 জন আসলো। লম্বা ঘটনা, লম্বা করে বলতে পারবো না, সময় অল্প। 3 জন যখন আসলো, সাহাবীদের পক্ষ থেকে 3 জন গেল, এরা হচ্ছে আনসার সাহাবী। ওরা বলল, আমরা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে চাই না, বরং মদিনা থেকে যারা পলায়ন করে এসেছে, তোমাদের কাছে যারা হিজরত করে এসেছে, ওদের কাউকে পাঠাও, ওদের দিয়ে আমরা শুরু করব। আল্লাহর নবীর কথা অনুযায়ী 3 জনকে পাঠানো হলো এবং তাদের মধ্যে আঘাত করা মাত্র একটা কাফের মরে গেল, আরেকজন কিছুক্ষণ পর মরে গেল, আরেকজন আহত হলো। আল্লাহর নবী তাদেরকে যখন এই যুদ্ধের ময়দানে ঠেলে দিলেন, তাদের এই আচরণ দেখে কাফেররাও যুদ্ধের জন্য উদ্বুদ্ধ হয়ে গেল। তাদের রক্ত টকবক করতে লাগলো, মুসলিমদের রক্ত টকবক করতে লাগলো, তারা যুদ্ধে নেমে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঘোষণা করেছেন, এই যুদ্ধের মধ্যে তোমাদেরকে আমি 1000 ফেরেশতা নাজিল করে সাহায্য করব। 1000 ফেরেশতা অলরেডি নাজিল হয়ে গিয়েছে। আল্লাহর নবী জিবরিল আমিন সহ আল্লাহর নবী বলছেন জিবরিল আমিন সহ তার ঘোর সহার বাহিনী, ওই ফেরেশতারা এসেছে। আল্লাহর নবী দেখতে পাচ্ছেন এবং সাহাবীদেরকে উৎসাহ দিচ্ছেন যে তোমরা ভয় পেও না, বিজয় আমাদেরই হবে। সাহাবীরা বলছে, জিহাদের ময়দানে আমরা যখন যুদ্ধ করতে লাগলাম, ফেরেশতাদের আমরা বুঝতে পারলাম না, আমরা যদি কাউকে মারতে চাইতাম, মারার আগে কল্লাটা পড়ে যেত তার শরীর থেকে। আমরা একদিক থেকে দেখতে পারতাম কারো একটা হাত উড়ে আসছে, আমরা যদি কাউকে তলোয়ার মারি হাতটা কেটে মাটিতে পড়ে যেতে পারে, তবে এত দূর থেকে অত দূর পর্যন্ত উড়ে যাবে এটা আমাদের বিশ্বাস হয় না। হঠাৎ দেখতে পারি কারো একটা পা উড়ে যাচ্ছে, যতই জোরে প্রহার করি এত জোরে কারো পা কেটে উড়ে যেতে পারে না। আমরা বুঝতে পারলাম না এগুলো কে করে। আমরা কাউকে মারার জন্য যখন নিয়ত করতাম, যেভাবে মারতে চাই এটা এই মারার আগেই তারা ওই মাটিতে পড়ে যায়। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে শিখিয়ে দিয়েছিল কেমন করে তাদের মারতে হবে। 11 নম্বর আয়াত পড়েন সূরা আরাফে, সূরা আনফালের 11 নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। আল্লাহ ফেরেশতাদেরকে শিখিয়ে দিচ্ছেন, ফাদরিবু ফাওকাল আনাকে ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। ওই কাফেরদের ঘাড়ে তোমরা মারো এবং গিটে গিটে মারো, তাহলে এগুলো ধরাশায়ী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে কেমন করে যুদ্ধ করতে হবে এই বদর যুদ্ধে তাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা বলছে, আমি দেখতে পারলাম একজন মানুষ যার মাথায় চুল নাই, বেশ হৃষ্টপুষ্ট দেহের অধিকারী, তিনিও আমাদের সঙ্গে যুদ্ধ করছে, কোনোদিন মদিনাতে আমরা তাকে দেখি নাই। আরেকজন আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী আমি একজনকে মারতে গেলাম, আমি মারার আগেই সে মরে পড়ে গেল। আল্লাহর নবী আরেকজন এসে বলছে, আল্লাহর নবী আমি কাউকে প্রহার এখনো করিই নাই, প্রহার করতে যাব দেখছি আমার সামনে উপর হয়ে ছিন্ন ভিন্ন হয়ে রক্তাক্ত হয়ে পড়ে আছে। আল্লাহর নবী বলছেন, এগুলো হলো আল্লাহর আসমান থেকে আসা সম্মানিত ফেরেশতা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, পৃথিবীতে মুসলমানদের যতগুলো যুদ্ধ হয়েছিল সব যুদ্ধের মধ্যে ফেরেশতারা নাজিল হয়েছিল, কিন্তু একমাত্র বদরের যুদ্ধ, যেই যুদ্ধে ফেরেশতারা সরাসরি তলোয়ার ধরেছিল, সরাসরি সাহাবীদের সঙ্গে যুদ্ধ করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার ভাইরা, লম্বা ঘটনা ছোট্ট করে দিলাম। ফেরেশতারা সাহাবীদের সঙ্গে যুদ্ধ করলো। কাফেররা বুঝতে পারলো আর বাঁচার উপায় নাই। কাফেররা দিক বিদিক পালাতে লাগলো। জিহাদের ময়দান ছেড়ে তারা পিছনে হটতে লাগলো, পালাতে লাগলো। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে থেকে যারা মারা গেলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাফেরদের মধ্যে থেকে কতক লোককে বন্দী অবস্থায় পেলেন, আর বাকিরা সব পালিয়ে গেছে। ওই জিহাদের ময়দানে কাফেরদের পক্ষ থেকে 70 জন মারা গিয়েছিল, 70 জন বন্দী হয়েছিল, আর মুসলমানদের 14 জন মারা গিয়েছিল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 14 জন সাহাবী মরে গেল। জিহাদ যখন শেষ হয়ে গেল, শেষ পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন ছোট্ট ছোট্ট সাহাবী, এই আবু জেহেল বদর যুদ্ধে মারা গিয়েছিল। 2 জন ছোট্ট ছোট্ট সাহাবী, একজনের নাম হচ্ছে মাস, একজনের নাম হচ্ছে মুআজ, আরেকজনের নাম মুআউইজ। এই 2 জন যমজ আপন ভাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ, বয়োজ্যেষ্ঠ সাহাবী। 2 জন এসে ডাক দিয়ে বলছে, চাচা আমাদেরকে একটু আবু জেহেলকে দেখায় দেন, যে আল্লাহর নবীকে কষ্ট দিত, তাকে আমাদেরকে একটু দেখিয়ে দেন। কারণ এরা হচ্ছে মদিনার 2 ছোট বাচ্চা, ছোট 2 যুবক, মক্কার নয়। মক্কার হলে তো চিনতেই পারতো। মদিনার এই 2 ছোট্ট ছোট্ট বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফের 2 সাইডে আছে। তিনি একটু বিরক্ত হলেন, আরে বাপরে বাপ, এই জিহাদের ময়দানে 2 বাচ্চা আমার সাইডে, একটু শক্তপোক্ত লোক থাকলে ভালো হতো। এই দিক থেকে কেউ আসলে, ওদিক থেকে আসলে একটু ডিফেন্স করতে পারতো, কিন্তু 2 বাচ্চা। তাও আবার আবু জেহেলকে দেখে নিতে যায়। আবু জেহেল তো এদেরকে কেটে শেষ করে দিবে। ডাক দিয়ে বারবার যখন বলতে থাকে, তিনি বিরক্ত হয়ে বললেন, ওই যে অমুক লোকটা দেখা যায়, ওইটা হচ্ছে আবু জেহেল, যাও। 2 জনের মধ্যে এক ভাই আবু জেহেলের কাছে গিয়ে তলোয়ার দিয়ে একটা কোপ মেরেছেন। ছোট বাচ্চা, এক কোপে আবু জেহেলের একটা পা তার শরীর থেকে ছিন্ন হয়ে গিয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আবু জেহেলের ছেলে ইকরিমা এটা দেখে পিছন থেকে সে একটা কোপ মেরেছে। ওর হাত একটা কেটে ঝুলে আছে, চামড়া কিছু লেগে আছে। পায়ের সঙ্গে হাতটাকে ধরে টান দিয়ে ছিঁড়ে আবু জেহেলের উপরে তারা আক্রমণ করলো। আবু জেহেলের উপরে 2 ভাই আক্রমণ করে রক্তাক্ত করে দিল, ছিন্ন ভিন্ন করে দিল তার শরীর। বা আল্লাহর নবীর কাছে এসে বলছে, আল্লাহর নবী, আমরা 2 ভাই আবু জেহেলকে মেরে দিয়ে চলে এসেছি। আল্লাহর নবী বললেন, তোমাদের তলোয়ার আমাকে দেখাও। আল্লাহর নবী তলোয়ার দেখলেন এবং বললেন, এগুলোতে রক্ত লেগেছিল। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, তোমরা মেরে এসেছো। যখন জিহাদ শেষ হয়ে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা চারিদিকে ওই কাফেরগুলোকে খুঁজতে লাগলো যে 2-1টা এখনো বেঁচে আছে কিনা। খুঁজতে খুঁজতে ইবনু মাসউদ গিয়ে দেখছে আবু জেহেল এখনো মরে নাই, একটু একটু দম আছে। কথা মনে হয় বোঝেন নাই? যেগুলো ফেরাউন মার্কা লোক, এরা সহজে মরে না। 6 মাস না খেয়ে বিছানাতে পড়েই আছে, উনি মরে না। আল্লাহর নবী একে ফেরাউন বলেছিলেন, আবু জেহেলকে সেই জামানার ফেরাউন বলেছিলেন আল্লাহর নবী। ওই বদরের যুদ্ধের ইতিহাসের হাদিস থেকে পাওয়া যায়। ইবনু মাসউদ কাছে গিয়ে দেখছেন আবু জেহেল এখনো মরে নাই। আবু জেহেলের কাছে গিয়ে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা একটু ছোট ছোট ছিল, তার কাঁধের উপরে, গলার উপরে পা তুলে দিয়ে তার মস্তকটা এবার ছিন্ন করবে, তাকে একবারে আল্লাহর দুনিয়া থেকে বিদায় করে দিবে। যখন ঘাড়ের উপরে পা দিয়েছে, তখন বলছে, আজকে বিজয় কাদের হলো? মৃদু মৃদু স্বরে বলছে। ইবনে মাসউদ বলছে, আল্লাহ এবং রাসূলের আজকে বিজয় হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী যখন তার গলার উপরে পা দিলেন, তাকে যখন মারতে যাবেন, আবু জেহেল ডাক দিয়ে বলছে, শোনো, আজকে বদরের প্রান্তরে আমার চাইতে তুমি কোনো সম্মানিত মানুষকে মারতে পেরেছো। কথা বোঝেন নাই? তুমি যে বদরের যুদ্ধ করলে আমার চেয়ে সম্মানিত কাউকে মারতে পেরেছো, মানে মরবে, তাও অহংকার শেষ হয় না। বলছে, তোমাদের মতো চাষা ভূষারা যদি আমাকে না মেরে সম্ভ্রান্ত ভালো বংশের কেউ মারতো, তাও বুঝতাম। তোমাদের চাষা ভূষাদের হাতে যে আমার জীবন যাবে, এটা আমি মানতে পারছি না। তো তারপরে শেষ পেশে এই কথা বলছে যে, এই বদরের প্রান্তরে আমার চেয়ে সম্মানী কাউকে তুমি মারতে পেরেছো, বলো। ইবনে মাসউদ ওর সাথে আর কথা না বলে কোপ দিয়ে গলা থেকে তার মাথাটাকে আলাদা করে নিয়ে তিনি আল্লাহর নবীর কাছে আসছেন। হাদিসে পাওয়া যায় তার মাথাটাও এত বড় ছিল যে ইবনে মাসউদ একদিকে হেলে গেছে। কথা বোঝেন নাই? সে কিন্তু তাকে আপনি দুর্বল ভাইবেন না।
সে একজন লড়াকু সৈনিক ছিল, জ্ঞান বুদ্ধিও তার ছিল, পুরা মক্কার মানুষ তাকে নেতা এমনি বানায় নাই, হৃষ্টপুষ্ট দেহের অধিকারী ছিল। ইবনে মাসউদ যখন তার কাটা মাথাটা নিয়ে আসছিলেন তো একদিকে তিনি হেলে গিয়েছিলেন। আপনার হাতে যখন ভারী কিছু থাকে আপনি একদিকে হেলে যান না, তার মানে বোঝা যায় যে এটা লোড অনেক বেশি, আপনার শক্তির চাইতে লোড বেশি। তো ইবনে মাসউদ এরকম হেলে হেলে আল্লাহর নবীর কাছে যখন মাথাটা নিয়ে আসলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহর প্রশংসা করলেন এবং বললেন যে এই উম্মতের ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিন বিদায় করে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। লানাতুল্লাহ, আল্লাহর অভিশাপ তার উপরে বর্ষিত হোক, আল্লাহর অভিশাপ তার উপরে বর্ষিত হোক। জোরে বলেন না আমিন। তাহলে আর আমি লম্বা করলাম না, এখানে শেষ করে দিলাম, এর পেছনে আরো কথা রয়েছিল আমার ভাইরা। তাহলে বদরের প্রান্তরে এই দুর্বল সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন অস্ত্রের বলে, জনবলে, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস থাকার কারণে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন? আল্লাহর উপরে যদি আমরা আমাদের প্রত্যেক ব্যাপারে বিশ্বাস করি, বিশ্বাস স্থাপন করতে বলি, ইসলামে যেভাবে আল্লাহকে বিশ্বাস করতে বলা হয়েছে তাওহীদের ওই দিকগুলো নিয়ে, তাওহীদের রুবুবিয়্যাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে আসমা ওয়া সিফাত সব সহ যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা ভরসা করতে পারি, সে আল্লাহ আমাদেরকে আবারও সাহায্য করবেন। আল্লাহ নবী বলছেন, কেউ যদি পাখির মতো আল্লাহর উপরে ভরসা করতে পারতো, পাখি সকালবেলা ঘর থেকে বের হয় খালি পেটে, আর রাত্রে যখন সে বাসায় ফিরে, সন্ধ্যায় যখন তার বাসায় ফিরে, সে উদর পূর্তি করে আসে, পেট ভরে আসে এবং কাল কি খাবে এই জন্য তার কোনো রিজার্ভ নাই। পাখিরা যেরকম আল্লাহর উপরে ভরসা করে, মানুষ যদি আল্লাহর উপরে এরকম ভরসা করতো তো তারাও পাখিদের মতো উদর পূর্তি করে বাড়িতে ফেরত আসতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমরা ভরসা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করলেই আপনি ঈমানদার হিসেবে অন্তরেও শান্তি পাবেন এবং আল্লাহর দয়াও আপনার উপরে বর্ষিত হবে।